স্টার্ট করবো? 1 2 3 ক্লিক করে দিচ্ছি নর্মাল। 1 2 3। না ভাই, দিদিদের রিলস দেখি আর ইন্ট্রো দেওয়ার চেষ্টা করবো না, কারণ আগের পর্বে তোমরা শুধু ভূত ধরা দেখলো, এই পর্বে তোমরা মাছ ধরা, মাছ খাওয়া, ভাগ্নির সাথে করে এমনকি আমার বাড়ি ফেরাটা অবধি দেখতে পারবে। তাই কোনো ঝামেলা না করে তাড়াতাড়ি ভিডিও করা যাক শুরু। সকাল সকাল ভাই 5টা থেকে শুরু হলো, কিন্তু এখন এক্ষুনি কিছুক্ষণ পরেই আমি মাছ ধরতে যাবো। কিন্তু আমি দেখছি ভাই এই সাদা জামাতে আর পেছনে এমনিও ক্লাউডি ওয়েদার, ঠিকঠাক মতো কন্ট্রাস্ট আসছে না। আমাকে জামা চেঞ্জ করতে হবে, নাহলে কন্ট্রাস্ট আসবে না। কিন্তু জামাও বেশি আনিনি, এইটুকু ব্যাগের মধ্যে কয়েকটা 3-4টা জামা এনেছি। আর এই দিদি বলছিল যে আমি নাকি ভিডিওতে অনেক বেশি ভাই ভাই বলি, তাই তো? আমি কি এটা ঠিক করতে পারবো? আমার ঠিক করতে একটু কষ্ট হবে, একটুখানি কষ্ট হবে, কারণ ছোটোবেলা থেকে ভাই 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 বলতে বলতে মেয়েকেও ভাই বলি, ছেলেকেও ভাই ভাই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। এখন আমাকে একটু ধীরে ধীরে মানে ভালোভাবে ফোকাস করে কথা বলার সময় ভালোভাবে ফোকাস করে বলতে হবে। যেমন এখানে শুরুর দিকে একবার মাত্র ভাই বলেছি, আর ভাই বলিনি পুরো ভিডিওতে। আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে হয়ে যাবে, মানে চেষ্টা করতে হবে। যেরকম আগে যেমন ঠিকঠাক ভাবে বলতে পারতাম না, ওরকম আস্তে আস্তে হয়ে যাবে। দি ভাই হেভি মাছ উঠেছে। এটা মনে হয় রুই মাছ। ভাই মজাই মজা। এই তো এটাকে আরামসে ছাড়াতে পারবো আমি। আর শক্ত করে ধরবি, দাঁড়া আমি একটা কিছু নিয়ে আসি। এটা ভালো আনতে কি? হেভি মাছ উঠেছে ভাই, হেভি মাছ। দাঁড়া, এটা কি সুন্দর মাছটা। রুই মাছ, রুই মাছ। ওই তোমার কিসে রাখবো মা? কেউ কেউ ওই মা, ও মাসিমা। ভাই কষ্ট হচ্ছে তো জানি, কিন্তু কিছু করার নেই। একটু চাপ নিয়ে কষ্ট সহ্য কর। বের করতে পারছি না ভাই, ধরে তো নিয়েছি কিন্তু বের করতে পারছি না। মাস্টার কষ্ট হচ্ছে রে, আমারও কষ্ট হচ্ছে দেখে এইসব। A few moments later. কেমন লাগছে তো এখানে এসে? বল অভিজ্ঞতাটা বল সবাই। সামনে এই জায়গাটা এসে বসে পড়ো। তাহলে না তুই তোমাকে ঢাকা দেখা পড়ে যাচ্ছে যাবি। না, দেখা যাচ্ছে না। আমার ভাই মাছ ধরছে, দেখুন একটা মাছ পেয়েছে বড়, বেশ মোটামুটি ভালোই। আর একটা মাছ ধরার চেষ্টা চলছে, দেখা যাক কি হয়। সুন্দর মাছ। বল সবাইকে বল, আর একটা মাছ পেলি। ভাই আর একটা মাছ, আর সুন্দর সুন্দর মাছ উঠছে এবার। এবার এত বড় একটা পাঙ্গাস উঠেছে। দুখানা মাছ। এবারে কত মাছ পেয়েছি? আগের বারে কি মাছ পাঙ্গাস পেয়েছি? মাছ কত বড় ছিল? এরকম বড় থেকে। আবার ছেড়ে দিয়েছিলি না? না নিয়ে গেছিলাম বাড়িতে, হ্যাঁ, আগেরবার একটা মাছই ধরতে দিয়েছিল। না ভাই, অনেক হয়ে গেছে মাছ ধরা। এখন না বলতো আমি যাবো একটা ছোটখাটো অ্যাডভেঞ্চারে, যেটাতে তোমরা মজা না পেলেও এরকম অ্যাডভেঞ্চার তো ছোটবেলা মাসির বাড়িতে গিয়ে করতাম। সেই কুলে রইতে দেখি যোগ ফোক ধরছে নাকি। হ্যাঁ আয় আয়। দেখুন গাইস, আমরা কি করছি। কন্টেন্ট ইজ এভরিওয়্যার। লাঠিটা কি জন্য না বলো তো? যদি সাপ কোপ থাকে সেই জন্য। সাপগো এখানে মানুষজনের বেশি থেকে যোগ আছে। হ্যাঁ, যোগ। কালকে দেখি মাছের মতো রাস্তায় লাফাচ্ছে, জল জমে গেছে তার মধ্যেই দেখি লাফাচ্ছে। এই যে এখানে থেকে মাছ চলে যায়, বুঝলি? এখান থেকে কিভাবে যায়? ও আচ্ছা, এ বাবা এ তো পুরো ড্রেন আছে, হ্যাঁ, ওই জন্যই তো এ তো অনেক মাছ চলে যায়। ওই জন্য তো আরো বৃষ্টি হলে ওর ডুবে যায় আর এখান দিয়ে মাছ চলে যায়। হায় রে, हमारा तो भारी नुकसान हो गया। আর এই মাছগুলো সব ওই দিকে চলে যাবে। তাও এখানে একটু জাল দেওয়া আছে, তাও এই জাল আর কটা মাছ আটকাতে পারবে? এই তো ছোট, ছোট জাল, এ তো এই জালই তো ডুবে যাবে। ওইটাই তো সমস্যা রে, এত মাছ, মাছগুলো। সাপ থাকে এখানে, মাছ ধরার জন্য বসে থাকে। সাপ বাপরে।
তো জঙ্গলটা একটু তো ফাঁকা ফাঁকা আছে। এখানে পিকনিক করেছিলে না তোমরা? হ্যাঁ, এই নেটটা যদি এই অবধি থাকতো ভালো হতো। এতে আর কটা মাছ আটকায় বল? এটা ছোট হয়ে গেছে। একটু করতে হবে। আমার দাদা যখন বাড়ি আসবে বলো মাটি কুপিয়ে যে একটা বন্ধ করে দিই, তাহলে ভালো হবে। তাহলে আর মাছগুলো বেরোতে পারবে না। দেখা পুকুরটা, দেখা কত বড় পুকুর, মাছ টাছ সব হবে। দুঃখের ব্যাপার হচ্ছে ভারী নুকসান হয়ে যাচ্ছে আর এখনো হবে, যতদিন না নেটটা পাল্টানো হবে। আর মাটি দিতে হবে। হ্যাঁ, এখান থেকে পুরো ড্রেন লাইন, মানে আরামসে মাছগুলো সাঁতার কেটে কেটে বেরিয়ে যাবে। সব ওই সব কেউ দেখো ক্ষেত, পুরো ওই দিক দিয়ে ক্ষেত, একবার খেতে চলে গেলে কেউ খুঁজে পাবে না আর। কেউ নেই তো পড়ার মতো। পুরানা হাভেলি। হ্যাঁ, ওই কি বলে, এই যে এই বাড়িটা একদম শেষের দিকে যে বাড়িটা আছে না, ওই বাড়িটা তো কেমন হয়ে গেছে একটা। ভাইরে, আমার ছোটবেলা নিয়ে মা বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। সেই একসাথে যখন মাছ ধরতাম তখন এরকম জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাচলা করতাম। কিন্তু ওখানে জানো তো যোগ ছিল না এত। আমি এখানে এসেই এত যোগ দেখলাম প্রথমবার। আর কত মাছ যোগ কিন্তু ওর থেকে থাকে। কি হলো? কোথায় কোথায়? এখানে এখানে ভাই ভাই, আমরা গিয়েছি, আমরা হ্যাঁ। গন্ধটা পেয়ে আর ওরা বেরিয়ে গেছে। এবারে আমরা আসছি, ওরা জানে যে এই পথ দিয়ে আবার আসবে, ওই জন্য সব ওত পেতে রয়েছে। খুব বড় বড় ঝোঁক। এই দেখ, একটা জোক এখানে লেগেছে। কোথায়? এই ছোট্ট মিনি ঝোঁক একদম দেখা যাবে না। যে ওমা, দাও, লবণ দাও, তাড়াতাড়ি দাও। জোকটা একদম ছোট, গায়ে লাগলে কেউ খুঁজে পাবে না। তাড়াতাড়ি দাও। কোথায় কোথায় যোগ? ভিডিও করতে আসবে না রে, একদম ঘুরে। ও মাইক্রোস্কোপ লাগবে। ভাই রে, এখানেও তো তাহলে থাকতে পারে পায়ের মধ্যে। দেখ, ভালো করে দেখ। আবার না, যোগ নেই। না না, উঠিয়ে গেছিলাম এরকম করে। তাও দেখে নিচ্ছি, সাবধানে তো এনে। না না, যোগ নেই এখানে। মাছলি সেশন কমপ্লিট ভাই। এবার বাড়ি যাবো, গিয়ে আরামসে স্নান করবো, কারণ হাত পাততে পুরো মাছের গন্ধ বেরোচ্ছে, মাছের আশপাশ লেগে আছে। আগে স্নান করতে হয় ভাই। মাছগুলো চালা এইটুকু মাছ, কিন্তু খরচর বহুত বেশি। লাফাচ্ছে, আবার কাটাও মারছে, কি বলবো। পাঙ্গাস ট্যাংরা তো না, এইটুকু কতগুলো মাছ, এগুলো আবার কাটা মারে নাকি। যাই হোক ভাই, কারণ আমি যতটা সম্ভব ভালোভাবে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি, কারণ এটাকে ঠিক আছে যত বড়ই করি কম পড়ে যাবে। ভিডিও যত বড়ই করবো ভাই, সব কিছু যদি দেখাতে হয় তাহলে কম পড়ে যাবে। যাই হোক, আমি খেপে ভালোভাবে সুন্দরভাবে একেবারে মানে ডকুমেন্টারিভাবে দেখানোর চেষ্টা করছি ভালোভাবে ভাই। সাউন্ড এফেক্ট সব কিছু ইউজ করবো ভালোভাবে, যতটা পারি। আমি যতটা পারি ভাই স্টোরি টেলিং ততটাই ঠিকঠাকভাবে একেবারে পুরো অ্যাপ্লাই করবো। দেখা যাক কতটা ভালো হয়। এই দিদি এখানে পড়ে গেছিল, আমার এখনো পড়া বাকি আছে। আজকে কালকের মধ্যে পড়ে যাবো শিওর। নাকি ডিম, দেখ নারী বুড়ি সব। কি বলে, ডিম নেই? কি এটা? কি বাবা, কালো কালো পিত্ত মনে হচ্ছে। ইস, দেখে ভেবেছিলাম ডিম। ও বলে ছেড়ে দেবো, দিদি ডিম ভর্তি। আরে ভাই, ছাড়তে হবে না। কি খেয়েছে এগুলো? কালো কালো তো ঘাস খেয়েছে, ঘাস, সব ঘাস। বাপরে, আমি আর ভাবছিলাম এদেরকে সার ফার দেওয়া হয়নি, এরা তো। এদি একটা পাত্র দে। এরকম ছোট ছোট এরকম। হ্যাঁ, অত আর বটিটাই কি, মানে কি বলবো। যাই হোক, দিদি প্রথমবারের জন্য এত বড় মাছ কাটছে, আর বর্দি হেল্প করছে। ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। আমিও ভাবছি মাছ কাটাটা আস্তে আস্তে শিখে নেবো, কারণ যদি পরের মাছের দোকান দিয়ে দিতে হয়, একবার দিয়ে দিতে পারলেই পয়সাই পয়সা। হ্যাঁ, একদম বড় লোক হয়ে যাবে। আরে আমাদের ওখানে মাছের দোকান কি বলে, যারা সবজির ব্যবসা করে, ঠিক আছে, ওদেরও মানে বাড়ি দেখলে অবাক হয়ে যাবে তোমরা। এত বড় দেখো, তোমার হাতে হাতে কিছু না হয়, মাছ খারাপ কাটা হোক, কি আছে। হ্যাঁ, তাই না?
এরকম মাছ জীবনে কাটিনি আমি। আর সোজা এ নরম বেশি মাছটা, দেখো কেমন পেট ফ্যাল করছে। বেঁকে যাচ্ছে। লেজটা থাক, তোদেরকে নিয়ে একটু ভাইয়ের সাথে একটা ফটো তোলা হতো না? তোলা হয়েছে? কোথায় তো তোলা হয়নি না? হ্যাঁ, তোমার বিয়ের সময় আমি ছবি তুলি, জানো, এই লক্ষ্মীদির বিয়ের সময়। 5 টাকা দিয়ে দাও বাবা। আমার তো এখনো মনে আছে লক্ষ্মীদির বিয়ের সময়, ঠিক আছে। এবার আমি খেতে বসে আমি 1 পিস মাংস চেয়েছি, মা বলছে খেতে হবে না তাড়াতাড়ি গাড়িতে করে বাড়ি যাবো। দেখো তুমি যে বলো আমি মাছ কাটতে পারি না, দেখো কত বড় মাছটা কাটছি আমি একা। কেটে ফেললাম। এবারে এইটা কাটবো। লাইলন টিকাটা কোথায়? এটা ছোটটা? ওই যে আচ্ছা, এই যে ছোট মাছটা। ওর লাইলেন টিকাটা খুব পছন্দ হয়েছে, ওকে ভাজা করে দিতে হবে। দেওয়া হয়নি মার জন্য, এবছর দেবই। কালী পুজোর আগে মাল ফাল তুলে নিয়ে গিয়ে। তো আমাদের টিম বেরিয়েছে ভাই এখন ঘুরতে, আর পেছন থেকে লাইটটা একেবারে এমন জায়গায় পড়ছে, পুরো একেবারে সামনে এত বড় বড় ফ্ল্যাশ লাগছে। যাই হোক, আমার ভাই গোবর পাড়িয়ে দিলাম কথা বলতে বলতে। আমার গোল হচ্ছে টিমের সব থেকে খুদে মেম্বার, যে নিজেও জানে না যে টিমে জয়েন হয়ে গেছে। আর ওই যে পেছনে সবাই আসছে, এই যে ফ্ল্যাশ হাতে। যাই হোক, একটু আধটু লাইট আছে কিন্তু পেছন দিকে লাইট নেই, সেই জন্যই সবাই ফ্ল্যাশে দেয়। এই সাইডের এই সব জঙ্গল ফঙ্গলে অনেক সময় মাছ পাওয়া যায়। কি ভাষা? হ্যাঁ, কি ভাষা সবাই জানতে চাইছে, বল। যাই হোক, ঠিক আছে, ওদের টিমে এখন অলরেডি জয়েন করে গেছে। তো এখন টিমের জন্য কিছু কাজ করতে হবে। বল তুই কিভাবে করবি টিমের হেল্প, তুই কিভাবে করতে চাস? হ্যাঁ, সবাইকে এক কাজ কর, আমি বলছি এখন সবাইকে টাটা দেখিয়ে দে, পারবি? ভাই দেখতেও পাচ্ছি না আমি কিছু। যাই হোক, এখন ভিডিওটা আমাকে অফ করি, নাহলে পড়বো ওকে নিয়ে। এই লাইটগুলো হেভি রিফ্লেক্ট করে খেলতে। তুম তো 1 2 3 আর সরে যাও। ও অর্ধেকটাই চালিয়েছে। কেটেছিস? আমরা চলে যাব। না কেটে দিয়েছি। 1 2 দাও, 2 আরে তুমি একে ডিসে ফোকাস করো। अरे भागनी बिलेटेड हैप्पी बर्थडे जो हैप्पी बर्थडे शाबाश। নিজে নিজে কেক কেটে নিজেই নিজের মুখে লাগাচ্ছে, নিজেই সবকিছু করে দিচ্ছে। ব্যাস, বিলেটেড হ্যাপি বার্থডে, শাবাশ। এ হাই করে দে, হাই 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 হাই। হে ভাই, এখন সকাল সকাল তালের বড়া আর পিঠে। এটা কি পিঠে দিদি? হ্যাঁ পিঠে তো, এটা কি? এটা কি? আরে গোলা রুটি না, গোলা রুটি না,
হ্যাঁ সরি গোলা রুটি দিয়ে খাচ্ছি, খেয়ে দিয়ে কিছুক্ষণ পরে বেরোবো, কারণ অনেকদিন ধরে ব্যাগ নিয়ে বেরোনো হয়নি। তো আজকে মালফাল কিনে, যেহেতু কালকে মার্কেট বন্ধ থাকে, আজকে মালফাল কিনে বাড়ি যাবো। তারপর বাড়ি গিয়ে অনেক কাজ আছে ভাই, প্যান কার্ড করতে হবে, আধার কার্ড করতে হবে, অনেক কিছু আপডেট করে কালকে রাতের থেকে ভালোভাবে চুল ফুল কেটে সাইড দিয়ে কেটে সোমবার দিন ভাবছি বেরোবো। কালকে যদি বেরোনোর চেষ্টা করি তাহলে কালকে হয়তো বেরোতে পারি, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কিছু করার নেই। তো দেখতে পারি, চেষ্টা করে দেখতে হবে ভাই, কালকে যদি বেরোতে পারি। যাই হোক, কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো। আগেরবার যখন এসেছিলাম না, তখন মানে যেতে কেমন একটা লাগছিলো, কিন্তু এবার ভাই অনেক কিছু বুঝেছি এসে। এবার মানে ঠিক আছে, আস্তে আস্তে সব কিছু বলে না, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয় সব কিছু ঘুরতে। এর জন্যই তো আমি এত ঘুরি, এদিক ওদিক ঘুরতে যে এক্সপিরিয়েন্সটা, ওটা ভাই ওটা পরবর্তীকালে কাজে লাগবে, এখনও কাজে লাগছে, ঠিক আছে। আমি শিওর ভাই পরবর্তীকালে তো কাজে লাগবেই, এখন হালকা কাজে লাগছে, কিন্তু পরবর্তীকালে আরও ভালোভাবে কাজে লাগবে। যাই হোক, এখন আস্তে ধীরে খেয়ে দিয়ে ব্যাগ গুছিয়ে স্নান বাড়িতে গিয়ে করবো ভাই। এখানে স্নান করবো না, এখানে ঠান্ডা লাগছে প্রচুর। স্নান বাড়িতে গিয়ে করবো আরামসে খেয়ে দিয়ে। তো আস্তে আস্তে তোমাদের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভিডিওটাকে ভালোভাবে এডিট করতে হবে, কারণ অনেক বড় মানে ক্লিপ আছে, ঠিক আছে। ভিডিওটাকে ভালোভাবে এডিট করতে হবে, একটু সময় দিয়ে এডিট করতে হবে, বুঝতে পেরেছো? তো আমি তোমাদের থেকে একটু সময় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা কেমন এডিট করেছি সেটা তো বলতে পারবো না, তবে শুধু এটুকুই বলতে পারি, গ্রাম বাংলার রিয়েল লাইফস্টাইল, কনভারসেশন আর ইমোশন দেখানোর চেষ্টা করেছি। যেটাতে কতটা সফল হয়েছি সেটাও তোমরাই বলবে। তবে হ্যাঁ, ভিডিওর সাথে সাথে তোমাদের যদি জায়গাটাও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লোকেশন তোমরা জানতে পেরে যাবে। তবে এখন আপাতত লোকেশন রিভিল করছি না, কারণ পরের ভিডিওর কাজে শুরু করতে হবে। আর যেরকমটা বলে থাকি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।